ভোট আসে ভোট যায়, বেহাল রাস্তা আর পাকা হয় না। এবার ওই রাস্তা পাকা না করে দিলে ভোট বয়কটের হুঁশিয়ারি বাগদিঘি গ্রামবাসীদের। ভোট আসে ভোট যায়, বেহাল রাস্তা আর পাকা হয় না। এবার ওই রাস্তা পাকা না করে দিলে ভোট বয়কটের হুঁশিয়ারি বাগদিঘি গ্রামবাসীদের। মালদা জেলার গাজল ব্লকের মাঝরা গ্রাম পঞ্চায়েতের বাগদিঘি এলাকার ঘটনা। গ্রামবাসীরা জোটবদ্ধ হয়ে আন্দোলন করে। তারা ক্ষোভ প্রকাশ করে কাজ না হলে ভোট দিতে না যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সম্প্রতি গ্রামবাসীদের পক্ষ থেকে স্থানীয় বিডিও অফিসে অভিযোগপত্র জমা দিয়েছে। সেখানে গ্রামবাসীরা সই করেছে। এ নিয়ে এলাকার বাসিন্দারা সরব হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাজরা গ্রাম পঞ্চায়েতের বাগদিঘির গ্রামে প্রায় 2 কিলোমিটার রাস্তা বেহাল। সেখানে জলের অসুবিধে রয়েছে। তবে রাস্তা নিয়ে বেশি ভুক্তভোগী তারা। বৃষ্টি হলে আর রক্ষে থাকে না, কেউ যেতে পারে না, গর্ভবতী মায়েদের অসুবিধে হয়। তাই ওই এলাকার কৃষকরা তাদের বর্ষাকালে ধান নিয়ে যেতে ভোগান্তি পোহাতে হয়, যার ফলে ন্যায়মূল্য পায় না। এর আগে গ্রামবাসীদের তরফে বিভিন্ন নেতাদের একাধিকবার বলা হয়, তারা বলেছিল কাজ হবে, সবাই ভোটের আগে কথা দেয়, কিন্তু সেই কাজ আর করা হয়নি। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। গাজল ব্লকের অন্তর্গত মাজরা জিপির বাগদিঘি গ্রাম। তো আমাদের এটা নিতান্ত গ্রাম এলাকা। এখানে আমাদের মোটামুটি 22 বছর ধরে রাস্তার সমস্যা, সাথে আমাদের জলেরও প্রবলেম। আমাদের এখানে জলের কোনো ব্যবস্থা নেই। যাও বা একটা মার্শাল সরকার থেকে দিয়েছিল, তা ট্যাঙ্কি দেয়নি, আর সেই মার্শালে জল ওঠে না। তো রাস্তাটা মেনলি আমাদের, রাস্তা এবং জল দুটোই আমাদের লাগবে। রাস্তার জন্য আমাদের এতটাই সমস্যা হয় যে আমাদের বাচ্চারা স্কুলে যেতে সমস্যা। আমরা কৃষক মানুষ, আমরা চাষবাস করে খাই, আমরা ফসল এখান থেকে নিয়ে যেতে পারি না বাজারে। ফলে আমরা সময় মতো ফসল বিক্রি না করতে পারার জন্য আমরা দামটাও সঠিক মতো পাই না। কোনো গর্ভবতী মাকে যে আমরা তাড়াতাড়ি করে হসপিটালে অ্যাডমিশন করব, সেটাও আমাদের কঠিন দুরবস্থা। কোনোভাবে আমরা পৌঁছাতে পারি না। এরকম অবস্থায় বয়স্ক লোক নিয়ে সমস্যা। তারা যদি কোনোভাবে অসুস্থ হয়ে, হাঁটা চলা এতটাই কষ্ট যে সাইকেলের চাকা ঘুরে না। খুবই খারাপ জায়গা। সেখানে যদি হতো আমরা ভীষণভাবে উপকৃত হতাম। তার জন্য আমরা ওখানে এগিয়ে যাই এবং জানতে পারি যে রাস্তার কাজ হচ্ছে। তখন আমরা পুরো গ্রাম মিলে উৎসাহিত হয়েছি, মানে আগ্রহ হয়ে এগিয়ে এসেছি যে আমাদেরও তো রাস্তার দরকার। আমাদেরকে বলেছেন ওখানে লিখিত জমা দিতে। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমি বিশ্বাসী না। তারা যেটা দাবি করেছে যে দীর্ঘদিনের দাবি, সেখানে রাস্তা নেই, এটা তাদের সঠিক দাবি। এই দাবির আমি গুরুত্ব রাখছি। স্বাভাবিকভাবে ওই মাজরা অঞ্চল দীর্ঘদিন থেকে, অর্থাৎ প্রায় 7 বছর হতে চললো, 7-8 বছর হতে চললো, ওখানে দায়িত্বে রয়েছেন প্রধান বিজেপির অঞ্চল, তারা দখল করে রেখেছেন। তো স্বাভাবিকভাবে সেখানে উন্নয়ন করাটা, তাদেরকে দিয়ে উন্নয়ন করাটা তাদের স্বাভাবিক, এবং সেখানে আমরা জিততে পারিনি। তা সত্ত্বেও মাজরা অঞ্চলের দীর্ঘ রাস্তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মাজরা অঞ্চলে প্রায় কয়েক কোটি টাকার রাস্তাটা মাজরা অঞ্চলে আমরা নিজেরা থেকে উদ্বোধন করেছি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 15 বছরে গাজলবাসীর জন্য কী করেছেন আমরা নিশ্চয়ই মানুষের কাছে ইতিমধ্যে উন্নয়নের পাঁচালি দিয়ে মানুষের কাছে পৌঁছে দিয়েছি। এখানে উত্তর মালদাতে যিনি সাংসদ রয়েছেন, ওনারাও বলবেন যে গাজলের কোথায়ও বিধায়কের কাজ আমরা দেখতে পাই না, ওনাকে দেখা যায় না। আর সেই সাথে যিনি মাননীয় সাংসদ রয়েছেন, তার উন্নয়নও আমাদের চোখে পড়ে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।